আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে মূলত এই ৫টা মুরগি ডেলিভারি দিয়ে দেওয়া হবে মাশাআল্লাহ। তো এই যে ভাই নিছেন হচ্ছে ওনার বাসা হচ্ছে বগুড়া সাতমাথা। তো হচ্ছে আপনার আমরা সাধারণত যেভাবে ডেলিভারি করে থাকি আসলে সেটা হচ্ছে কি আপনার হচ্ছে আমরা হচ্ছে ডেলিভারি অবশ্যই আমরা যদি আগে শুনে নিই বাসায় যে আসলে কি সেই আপনি যেখানে নিবেন মানে আপনার যে ঠিকানায় সেই ঠিকানায় আসলে বাস পৌঁছাবে কিনা। অনেকের ক্ষেত্রে ভাবেন যে ভাই হোম ডেলিভারি বলতে একবারে বাসায় যে নামাই দিবে, আসলে ব্যাপারটা কিন্তু তেমন না। ব্যাপারটা হচ্ছে কি আপনার হচ্ছে ধরেন আমি উদাহরণ স্বরূপ বলি, আপনার বাসা ধরেন হচ্ছে আপনার আহ বগুড়ায় ধরেন, বগুড়ায়। তো বগুড়া যে পর্যন্ত বাস যায় আপনার সাত মাথায় বাস যায়, তারপরে চার মাথায় বাস স্ট্যান্ড আছে যেখানে যেখানে বাস যায়। তো সেই জায়গাগুলোয় আসলে হচ্ছে আপনার ওই পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব, বাট অনেকে ভাবেন যে ফোন দিয়ে যে ভাই আপনি বলছেন হোম ডেলিভারি দেওয়া সম্ভব, মানে ডেলিভারি দেওয়া সম্ভব। আপনার অনেকে ভাবেন যে ডেলিভারি বলতেই যে হোম ডেলিভারি, আসলে ব্যাপারটা কিন্তু ওরকম না। আসলে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই না, কারণ হচ্ছে আমাদের পশু পাখি পালনের মুরগি আমরা হচ্ছে ওই কোরিয়ার সার্ভিসে পাঠাইতে পারি না। কারণ হচ্ছে কি কোরিয়ার সার্ভিস আসলে আপনার ওই সাথে সাথে আপনার হচ্ছে মানে আজকে রাত্রে দিলাম কালকে সকালে পৌঁছে দিবে, ওরকমটা কিন্তু হয় না। কুরিয়ার সার্ভিসে মাল দেওয়ার পরে আপনার অনেক কিন্তু সিস্টেম প্রসেসিং এর পরে তারপর হচ্ছে আপনার যে কোনো জিনিস প্রোডাক্ট ওরা পাঠায়। তো আসলে মুরগি পশু পাখির ক্ষেত্রে কিন্তু কুরিয়ার সার্ভিস আমার জানার মতে মনে হয় কোনো বাংলাদেশে কোনো কুরিয়ার সার্ভিস হয়তো বা পশু পাখি নেয় না। আর যদি কোনো কুরিয়ার সার্ভিস পশু পাখি নিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদেরকে কেউ যদি জানা থাকে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমরা তাতে করে দেওয়ার চেষ্টা করব। তো এই ব্যাপার আমরা ডেলিভারি হচ্ছে এভাবেই দিই। আর ডেলিভারি হচ্ছে আপনার অনেকে ভয় পান যে আসলে ভাই টাকা দিতেছি, টাকা কি আসলে আম, ঠিক লোকের কাছে দিলাম কিনা। ভাই এটা আসলে তাই বিশ্বাসের উপর। এখন ভাই আমিও বাটপার হইতে পারি, আর একজনও বাটপার হইতে পারে। তো দেখা যাচ্ছে আমি গর্ব করে বললাম যে ভাই আমি হচ্ছে ভাই সেরা, আমি ভাই হচ্ছে বাটপারি করি না, দেখা যাচ্ছে আমিও বাটপার হইতে পারি। তো আসলে এটা আপনাদের ব্যাপার যে আপনারা কার কাছ থেকে দিবেন কার কাছ থেকে নিবেন। তো এটা ভাই আমি বলবো না যে ভাই আমার কাছ থেকে নেন আপনারা যে 100% আমি, কিন্তু ওইটাকে ইনশাল্লাহ চেষ্টা করবো। ইনশাল্লাহ এতদিন ধরে চেষ্টা করতেছি অবশ্যই কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসলে যে ডেলিভারি দিই নাই বা দিব না, এটা ইনশাল্লাহ কখনো হয় নাই। আর এমনও হয়েছে যে হচ্ছে আপনার এই কয়দিন আগেই এই মানে কোনো 10-15 দিন আগে সিলেটের আপনার হচ্ছে বিয়ানীবাজার না বিরানীবাজার যাই হোক হবে মেবি। তো ওইখান থেকে এক চাচি আমাকে ফোন দিয়ে বলছিল যে বাপ আমি হচ্ছে মুরগি নিবো। তো আমি আসলে না জেনেই আমি বলছিলাম যে আচ্ছা চাচি সমস্যা নাই, আচ্ছা বিরানীবাজার হয়তো মেবি গাড়ি যায়। তো আসলে চাচিও বলতেছিল হানিফ মানিফ যাই, আমি সেই ক্ষেত্রে বলছি যে ঠিক আছে তাহলে সমস্যা নেই চাচি, আপনি টাকা পাঠিয়ে দেন, পাঠিয়ে দেওয়ার পরে আমি ইনশাল্লাহ হচ্ছে আপনার মুরগি ডেলিভারি দিয়ে দিব। তো আমি 2 দিন ধরে অনেক চেষ্টা করে দেখলাম, আসলে বিয়ানীবাজার পর্যন্ত হচ্ছে বাস দেওয়া আসলে যায় না। বাসটা যায় আপনার হচ্ছে আমাদের যশোর থেকে, আপনার ঢাকা থেকে বাস যায়, বাট আমাদের যশোর থেকে যায় না। কারণ হচ্ছে যশোর থেকে আপনার হচ্ছে মৌলভীবাজার পর্যন্তই হচ্ছে আপনার বাস আছে শেষ। আর হচ্ছে সিলেটের মানে যে বাস টার্মিনাল যেটা ওই পর্যন্তই যায়, এর বেশি আর যায় না। তারপরে ওনাকে বললাম যে এরকম এরকম ব্যাপার চাচ্ছি, আসলে আমার তো আসলে 2 দিন ধরে আমি দৌড়াদৌড়ি করলাম, আর হচ্ছে আপনি তো বিকাশে টাকা দিচ্ছেন, আসলে টাকাও তো আসলে আপনার আছে কিছু, আপনার হচ্ছে মানে ওই টাকা তো আসলে বিকাশে দিছেন, তার বিকাশে তো আসলে খরচের টাকা কেটে নিবে। তো আমি আসলে চাচ্ছি খুবই দুঃখিত, ওনার কাছে আসলে বলছি যে ভাই আমি চাচ্ছি আমি খুবই দুঃখিত, আমি আসলে আপনার টাকাটা পুরোপুরি দিতে পারতেছি না, কিন্তু কিছু টাকা কম হয়ে যাবে। তা উনি সেই ক্ষেত্রে বললো বাপ সমস্যা নেই, তুমি যেটা হয় সেটাই দিয়ে দাও। তারপরে উনি হচ্ছে 2200 টাকা দিছিল। তা আমি ওনাকে হচ্ছে আপনার উনি বলছিল পরে যে তুমি হচ্ছে 2000 টাকা দিয়ে দাও। তারপরে আমি ওনাকে হচ্ছে 2000 টাকা হচ্ছে আপনার খরচ সহ 2000 টাকা দিয়ে দিই মাশাল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের হচ্ছে আসলে ব্যাপার। তো আসলে ডেলিভারি আপনারা হচ্ছেন যদি নিতে চান তাহলে অবশ্যই আপনার নির্দিষ্ট জায়গা থেকে ডেলিভারি নিতে হবে। আসলে বাসার সামনে থেকে ডেলিভারি নেওয়া, বাসা থেকে ডেলিভারি নেওয়া সম্ভব না। যেমন আমার বাসার কথা বলি, আমার বাসা হচ্ছে এমন জায়গায় যশোরে, আমার বাসায় কিন্তু আমি রাস্তার সামনে দাঁড়াই কিন্তু যে কোনো জায়গা থেকে আপনার হচ্ছে হোম ডেলিভারি নিতে পারি। আমার রাস্তা থেকে আমার বাসা যাইতে হচ্ছে আপনার 1 মিনিটও লাগে না। তো সেক্ষেত্রে যদি বাসে কেউ উঠে দেয়, ঢাকা থেকে উঠাক, চট্টগ্রাম থেকে উঠাক, সিলেট থেকে, যেখান থেকে যা প্রোডাক্ট আমরা মানে কোনো কিছু নিয়ে থাকি, নিলে কি হয় আমাদের বাসার সামনে এসে মনে করেন যে আমরা জিনিসটা পেয়ে যাই খুব ভালোভাবে, সেক্ষেত্রে আমাদের আর আলহামদুলিল্লাহ সমস্যা হয় না। তো যাদের বাসা দেখা যাচ্ছে একটু বাস টার্মিনাল থেকে একটু দূরে বা একটু ভিতরের দিকে, তারা অবশ্যই হচ্ছে ওই ব্যাপারটা আসলে বুঝবেন যে আসলে আমরা আসলে হোম ডেলিভারি দিই না বা আমরা সাথে করে নিয়েও যাই না। আমরা একটা বাসের মাধ্যমে, যে কোনো বাস বা পরিবহনের মাধ্যমে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আপনার হচ্ছে মুরগিটা আপনার পৌঁছে যায়। তো ভিডিওটি আসলে বলতে বলতে অনেক বড় হয়ে গেল মোটামুটি।
তো আপনারা আসলে যদি ভিডিওটি শোনেন বা হচ্ছে দেখেন তাহলে হচ্ছে ডেলিভারি সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই হচ্ছে আজকে আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।